আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এসএসসি 26 পরীক্ষার্থীদের নিয়ে আমি এক চুল পরিমাণও টেনশন করছি না। কারণ কি জানো? কারণ যদিও তারা 25 সালে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছিল, কিন্তু 26 সালে এসে সেটা হবে না। 26 সালে অনেক ভালো রেজাল্ট করবে। কেন ভালো রেজাল্ট করবে? কারণ এসএসসি 25 ছিল ফুল সিলেবাস, আর 26 সালে শর্ট সিলেবাস। যেহেতু শর্ট সিলেবাস, ওই শর্ট সিলেবাসটাকে আমরা আরো শর্ট করে দিয়েছি। একটা শিক্ষার্থী ভালো মতো প্রিপারেশন নিতে পারছে, পরীক্ষা যেমন পাসও করতে পারবে, এ প্লাসও পাবে, ভালো একটা রেজাল্টও করতে পারবে। এই জন্য আপাতত এসএসসি 26 ব্যাচকে নিয়ে আমি কোনো টেনশন করছি না। আমার যত টেনশন এই এইচএসসি 26 ব্যাচকে নিয়ে। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। 2025 সালে 58% শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে, আর 42% শিক্ষার্থী পরীক্ষায় ফেল। ধরতে গেলে যারা পরীক্ষা দিয়েছিল তার ভিতর প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল। মানে কল্পনা করতে পারতেছো যে 42% শিক্ষার্থী ফেল 2025 সালে, যখন শর্ট সিলেবাস ছিল। আর এই বছরে লং সিলেবাস 42% ফেল শর্ট সিলেবাস থাকাকালীন, তাও ছিল অন্তর্বর্তী সরকার। আর এখন এহসানুল হক মিলন, সিলেবাসটা লং। সেক্ষেত্রে আমাদের কতটা প্রস্তুত হওয়া প্রয়োজন তোমরা কি বুঝতে পারছো? আমার টোটাল টেনশনটা এই এইচএসসি 26 ব্যাচকে নিয়ে। যখন লং সিলেবাস ছিল তখন শিক্ষার্থীরা প্রচুর খারাপ রেজাল্ট করেছে। তারপরে আবার শর্ট সিলেবাস হলো, শর্ট সিলেবাসে আরো বেশি খারাপ রেজাল্ট করলো। এখন এই বছরে একবারে টোটাল পুরো সিলেবাসটা, পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণাঙ্গ নম্বরে, পূর্ণাঙ্গ সিলেবাসে সবকিছু একবারে টোটালি সব মিলিয়ে পরীক্ষা হবে। সেখানে আমরা কতটুকু রিস্কি পর্যায়ে রয়েছে একটু কল্পনা করতে পারছো? 2026 সালে শিক্ষার্থীরা যদি নিজেকে সেই কঠোর অবস্থানে রেখে প্রিপারেশন না নিতে পারে, আমার টেনশন হচ্ছে যে 25 সালের থেকে 26 সালে না আরো বেশি খারাপ রেজাল্ট হয়। 25 সালে শর্ট সিলেবাস থাকার পরও শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করেছে, 26 সালে তো লং সিলেবাস। সেক্ষেত্রে কি হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করতে পারে একটু চিন্তা করতে পারতেছো? তবে আমাদের জন্য এতটুকু ভালো যে পরীক্ষা শুরু হওয়ার 4 মাস আগে এসে এই ধরনের একটা ভিডিও বানাচ্ছি। কেউ যদি মনে করে যে আজকের পর থেকে আমি কঠোর পরিশ্রম করবো এই 4 মাস, তারপরে সে একটা ভালো রেজাল্ট করতে পারবে, তারপরে পরীক্ষায় পাস করতে পারবে, তারপরে একটা ভালো জিপিএ অর্জন করতে পারবে, কেউ যদি মনে করে। কিন্তু 25 সালে আমরা ওইরকম একটা সুযোগ পাই নাই। কারণ কি, 25 সালে হঠাৎ করে নতুন অন্তর্বর্তী সরকার আসার পর তার মতো করে একের পর এক নিয়মগুলো পরিবর্তন করার কারণে পরবর্তীতে এরকম করে হয়েছে। কিন্তু 26 সালে আমরা সেই সুযোগটা পেয়েছি। এখন আমি এসে যখন ভিডিওটা বানাচ্ছি, এখনো পরীক্ষার বাকি 4 মাস, অর্থাৎ 120 দিন। কেউ যদি মনে করো যে এই 120 দিনে আমি কঠোর পরিশ্রম করে এইচএসসি 26 পরীক্ষার যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা টোটালি কমপ্লিট করে ফেলবো, সে একবার ইজিলি কমপ্লিট করতে পারবে। হয়তো লং সিলেবাস কমপ্লিট করতে পারবে না, কিন্তু আমরা যে শর্ট সিলেবাসটা রেডি করে দিয়েছি, শর্ট সাজেশনগুলো রেডি করে দিয়েছি, সেগুলো সহজে কমপ্লিট করতে পারবে। আর এগুলো যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, এখান থেকে ইনশাআল্লাহ তার বোর্ড পরীক্ষার সকল প্রশ্ন কমন আসবে। আমি বারবার করে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি এই বিষয়টা যে 2025 সালে 42% শিক্ষার্থী ফেল করেছিল যখন ছিল শর্ট সিলেবাস, আর 2026 সালে লং সিলেবাস। সেক্ষেত্রে কি পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করতে পারে যদি আমরা সতর্ক না হয়, একটু বুঝতে পারতেছো? আমার প্রত্যেকটা ভিডিও, মানে একটা ভিডিওর উদ্দেশ্য একটা শিক্ষার্থীর মনে ভয় সৃষ্টি করা না। প্রত্যেকটা ভিডিওর উদ্দেশ্য যে একটা শিক্ষার্থী 5 ঘন্টা পড়ে, আমার এই ভিডিওটা দেখার পর তার ভিতর যে মোটিভেশনটা তৈরি হবে, পরবর্তীতে সে 5 ঘন্টার জায়গায় 8 ঘন্টা পড়বে। আমাদের প্রত্যেকটা ভিডিও এমন, একটা শিক্ষার্থী ঘুরে বেড়াচ্ছে, যখনই সে আমার ভিডিওটা দেখবে তখনই বুঝতে পারবে যে আমাকে এখন পড়তে হবে, আমার আর ঘুরে বেড়ানোর টাইম নেই। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের উপকারের জন্য, যাতে তোমরা পড়ার টেবিলে নিজেকে আটকে রাখতে পারো, তোমরা যাতে পড়ার প্রতি মনোযোগী হও, পরীক্ষায় যাতে একটা ভালো রেজাল্ট করতে পারো। আমাদের উদ্দেশ্য জাস্ট এতটুকুই, যাতে তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো, তাছাড়া আদার্স কিছু না। এখন আমাদের ভিডিওগুলো দেখে যারা এখন বিরক্ত হয়, তারা পরবর্তীতে আফসোস করবে যে ভাইয়া তখন বারবার করে সতর্ক করতো, কিন্তু আমরা শুনিনি। তখন যদি শুনতাম এবং তখন থেকে যদি প্রিপারেশন নিতাম, তাহলে হয়তোবা আজকে এই দিনটা দেখতে হতো না, আমিও এইচএসসি 26 পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারতাম। 2025 সালে রেজাল্ট খারাপ হয়েছিল হিউজ পরিমাণ, অর্থাৎ টোটালি 20 বছরে এরকম রেজাল্ট হয়নি। কিন্তু 26 সালে শিক্ষার্থীরা, তোমরা তো আগে থেকে একটু সতর্ক হতে পেরেছো, তোমরা তো আগে থেকে জানতে পেরেছো, যদিও লং সিলেবাস, তারপরে আগে থেকে জানতে পেরেছো। এখন 4 মাস আগে এসে আমি ভিডিওটা বানাচ্ছি। এখন থেকে যদি কোনো শিক্ষার্থী মনে করে যে আমি এই 4 মাস সময়কে কাজে লাগাবো, সেক্ষেত্রে সে লাগাতে পারবে। এই 4 মাস সময় সে তার শর্ট সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, এইচএসসি 26 পরীক্ষার জন্য একটা বেস্ট
প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই পড়ার সময় জাস্ট এতটুকু মাথায় রাখা প্রয়োজন যে 25 সালে শর্ট সিলেবাস থাকার পরও 42% শিক্ষার্থী ফেল করেছে, মানে যারা পরীক্ষা দিয়েছে তার ভিতরে অর্ধেক শিক্ষার্থী ফেল। 2026 সালে ফুল সিলেবাস, সেখানে আমাদের কত পরিশ্রম করা প্রয়োজন এই বিষয়টা যখনই মাথায় রাখবে তখনই তোমার এমনিতেই পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে যাবে যে আমাকে এখন কেমন কঠোর পরিশ্রম করতে হবে। আর এখনো যারা আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হয় না, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হওয়া প্রয়োজন, কারণ কি এই লাস্ট মোমেন্টে তুমি চাইলেও পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না। এই জন্য আমরা শর্টকাট আকারে প্রত্যেকটা পিডিএফ রেডি করে দিয়েছি যাতে এই 4 মাসে আমাদের বানানো শর্ট সিলেবাস, শর্ট সাজেশন এগুলো যাতে কমপ্লিট করতে পারো এবং পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো লাস্ট মোমেন্টে। এছাড়া তোমার কোনো উপায়ও নেই, কারণ ফুল সিলেবাসটা যেটা 2 বছরও প্রায় কমপ্লিট হয় না সেটা কখনো 4 মাসে কমপ্লিট হবে না। এখন তোমাকে আমাদের এই শর্টকাট পিডিএফ গুলো কমপ্লিট করতে হবে এবং ইনশাআল্লাহ এগুলো কমপ্লিট করতে পারলে এখান থেকে তুমি বোর্ড পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত নয়, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। এখন থেকে কঠোর পরিশ্রম করো, এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। আমি জাস্ট আমাদের গাইডলাইন ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে সতর্ক করব, গাইডলাইন দিব কিভাবে স্টাডি করবে, সামনের কয়দিন কিভাবে কি করবে, টোটাল এভরিথিং একটা মাস্টার প্ল্যানের ভিতর তোমাদেরকে রাখবো সামনের এই 4 মাস, যাতে তোমাদের পড়াশোনায় এক চুল পরিমাণে ব্যাঘাত না ঘটে, প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদেরকে ডাবল গতিতে পড়াশোনার ভিতর রাখতে পারো। আশা করি আমাদের গাইডলাইন মূলক ভিডিওগুলো প্রত্যেকে সবসময় ফলো করবে এবং আমাদের সাজেশনগুলো ফলো করবে। ইনশাআল্লাহ এইচএসসি 26 পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।